শরতে চরম বৃষ্টি, রাতভর যেন আকাশ ভেঙে বৃষ্টি নামে কলকাতায়, আর তাতে রাস্তাগুলো নদীর মতো রূপ পায়। রাত থেকেই ব্যাপক দুর্ভোগ নেমে আসে কলকাতার জনজীবনে। 23 সেপ্টেম্বর রাতের দ্বিতীয় ভাগে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় শারদীয়া দুর্গোৎসবের মণ্ডপ। মণ্ডপের সাজসজ্জার উপকরণ খুলে পড়ে থাকতে দেখা যায়। রাতের এই ভোগান্তি সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে। সকালেও কলকাতা জুড়ে অঝোর ধারায় বৃষ্টি হয়েছে। থই থই অবস্থা হয়ে যায় কলকাতার রাস্তাগুলোর। 23 সেপ্টেম্বর সকালে কলকাতার বিভিন্ন এলাকা ঘুরে পানিবন্দিতার এমন করুণ অবস্থা দেখা গেছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে নাস্তানাবুদ কলকাতার জনজীবন। বৃষ্টিতে জবুথবু অবস্থায় দেখা যায় মণ্ডপ, প্রতিমা দেখা যায় ফ্লাইওভারের নিচে। দোকানপাট, ঘরদোর সর্বত্র পানি আর পানি। প্রবল বৃষ্টিতে কলকাতার রেল লাইন বেহাল। ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্টেশনে আটকা পড়েছে বহু যাত্রী। স্টেশনে বেকায়দায় পড়েছেন যাত্রীরা। কলকাতা রেলওয়ে বলছে, ভারী বৃষ্টির কারণে রেল লাইন অনুপযোগী হয়ে পড়ায় ট্রেন চলাচল স্থগিত রাখা হয়। आज दिनांक 23/9/2025 को सियालदा डिवीजन के विभिन्न भागों में हुई भारी वर्षा के कारण ट्रेन संचालन उस समय के लिए बाधित हुआ है। साउथ सेक्शन की तरफ जाने वाली गाड़ियों को सियालदा स्टेशन से हम समय पर नहीं छोड़ पाए थे। अभी पुनः जो युद्ध स्तर पर उनको बहाली के लिए कार्य किया गया है, तो पुनः संचालन प्रारंभ हो गया है। यात्रियों को हुई असुविधा के लिए हमें खेद है और पूर्ण तरीके से इसको वापस अपने मूल स्वरूप में संचालन को ला दिया जाए। এত সব বিপদের মধ্যে পানিতে বিদ্যুৎ পরিবাহিত হয়ে মারা গেছে অন্তত 4 জন। সব মিলে সীমাহীন দুর্দশায় পড়েছে কলকাতাবাসী। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।